এই একটা গাভী দিয়ে শুরু করছি। এটা আমাদের গ্রামের যতগুলা মানুষ আছে এবং পল্লী চিকিৎসক আছে সবাই জানে যে আমি এটা দিয়ে শুরু করছি। এটা প্রায় 12টা বাচ্চা দিছে, এইবারে 13টা বাচ্চা দিছে। এখনো এক যদি কেউ দেখে মনে করবে যে বকনা গরু। আমার দেখেন তো একটা হাড্ডিয়ালা গরু আছে নাকি। বাচ্চা তো আমি বিক্রি করে দিই, আমার জায়গার সমস্যা। আমার এই ঘর বুক, একটা গরুও রাখার জায়গা নাই, ভিতরে জায়গা আছে ওখানেও বুক, আমার আর ভিতরে জায়গা নাই, এই জন্য আমি বিক্রি করি। ওর বাচ্চা আছে এখন, ওইটা একবার বীজ দিয়েছি, একবারই কনসেপ্ট। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি সাইদুল ভাইয়ের খামারে। এই সাইদুল ভাইয়ের খামারে একটি গরু দিয়ে দেখেন কতগুলো গরু করেছে। এটি খামার দিয়ে কি না করা সম্ভব। আপনারা তো অনেকেই বলেন যে খামারে শুধু লস। এই সাইদুল ভাই যে এই খামারটি শুরু করেছেন, আমি কোনোদিন শুনলাম না সাইদুল ভাইয়ের মুখে যে আমি এই খামারটা দিয়ে আমি লস করলাম। এখন আমরা সাইদুল ভাইয়ের মুখ থেকে শুনবো যে সাইদুল ভাই যে খামারটা শুরু করলেন, ইনি যে খামারে লস করতেছেন না, এর পিছনে মূল কারণটা কি। আমরা এখন তার মুখ থেকে শুনবো যে উনি কি কি পদ্ধতিগুলো অবলম্বন করতেছে, এই কারণে উনি খামারের কোনো লস করতেছে না। চলুন তাহলে আমরা তার কাছ থেকেই শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যে একটা এই যে ছোট্ট একটা গরু দিয়ে খামার শুরু করেছেন, আমরা তো সবার কাছ থেকেই শুনি যে খামারে লস। আর আপনার তো দেখি যে পুরো খামার ভর্তি হয়ে গেছে গরু দিয়ে, আপনার কি লস হয় না? না, আমি খামার করছে থেকে আমার লস হয় না, ইনশাল্লাহ আমার লস হয় নাই। বিষয়টা হলো যে খামারে লস হবে কেন? আপনি যদি ঠিক মতো খামার পরিচালনা করেন তাহলে তো লস হবে না ইনশাল্লাহ। আপনি যে খামারটা পরিচালনা করতেছেন, এই খামারের লস না হওয়ার পিছনে যে মূল কারণগুলো সেগুলো আমাদেরকে একটু বলেন। খামার লস না হওয়ার কারণ কয়েকটাই আছে। একটা হচ্ছে প্রথম মূল কারণ, আপনার খামার পরিচালনা ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, গরুগুলার খাবার হচ্ছে কিনা ঠিক মতো, টাইম টু টাইম খাবার হচ্ছে কিনা, টাইম টু টাইম গায়ে দহন হচ্ছে কিনা, টাইম টু টাইম আপনার যেমন ধরেন বীজ দেওয়া। আপনার একটা গরু যদি 4বার 5বার বীজ দেন, এমনি আপনি 3 মাস 4 মাস পিছিয়ে গেল। আবার দেখা গেল বীজ যে দিলেন ওই টাকাটা খরচ হলো, তাহলে আপনার লসে এসে গেল। আপনি এমন সিস্টেম করবেন, ওকে এমন ভাবে গড়ে তুলবেন যাতে একবার বীজ দিলে দ্বিতীয়বার আর দেওয়া লাগে না। আর একবার যদি ডাক্তার যারা চেক দেয় গরু, তারা যেন হাত দিয়ে বলতে না পারে যে গরুটার ভিতরে বাচ্চা নাই। আমার এখানে যতগুলা পল্লী চিকিৎসক যারা যারা আবার ভেটেনারি অফিস থেকে যারা যারা আসছিল, ওরা কেউ বলতে পারে নাই হাত দিয়ে যে আমার খামারের ভিতরে হাত দিয়ে বলে নাই যে বাচ্চা নাই, হাত দিলেই কনসেপ্ট। এইটা হলো এক কারণ। এটাই হলো খামারের মূল একটা সৌভাগ্যের ব্যাপার। মূল হলো যে খামারে যেন গরু প্রতি বছর বছর বাচ্চা দেয়। দুধটা দিয়ে আপনার খরচ চলবে, বাচ্চা প্রতি বছর বছর যদি আপনার বাচ্চা দেয়। 5টা গাভী যদি থাকে, 5টা গাভীর 5টা বাচ্চা দিলে 5টা বাচ্চার দাম কত আসে, এইটা হলো আপনার হিসাব। আরেকটা হিসেব হচ্ছে যে ডাক্তার, একটা জ্বর হইলেও যদি ডাক্তার আনেন, একটা পাতলা পায়খানা হলে যদি ডাক্তার আনেন, একটা যে কোনো গরুর সমস্যা হলে ডাক্তার আনেন, তাই তো আপনার লস হবে। আপনার নিজে করা লাগবে, নিজে শেখা লাগবে, নিজেই সবকিছু করা লাগবে। হ্যাঁ, ডাক্তার তো লাগবেই, বীজ দিতে ডাক্তার লাগবে, চেক দিতে ডাক্তার লাগবে। তারপরে আপনার ধরেন এই যে স্যালাইন, আজকে আমি ক্যালসিয়াম করলাম, স্যালাইন ক্যালসিয়াম কিছু কিছু ক্ষেত্রে লাগবে ডাক্তার, কিন্তু সব সময়ের জন্য যদি রাখা হয় তাহলে তো সমস্যা। সমস্যা হলেই ডাকবেন, তখন তো আপনার লস হবে। একটা লোক আসলে না হলেও 3 থেকে 500 টাকা দেওয়া লাগবে, ওনারা আসবে কষ্ট করে। কিন্তু আপনার দেখা লাগবে যে ওটা কি চায়, ওর কি সমস্যা। নিজে ঘরে থার্মোমিটার কিনে রাখা লাগে, আমার ঘরে থার্মোমিটার আছে, সবকিছু আমার ঘরে আছে। আর ওষুধপাতি আমার ঘরে রেডি আছে। আমার রাত্রে 12টার সময় যদি আমার একটা গরু সমস্যা হয়ে যায়, তাহলে তো আমার ওষুধ লাগবে। আমি রাত্রে কোথায় ওষুধ পাবো? ঘরে আমার ওষুধ আনা আছে। এই যে জিনিসগুলো মেনটেন করা, একটা গরু জ্বর হইলো, একটা গরু খাচ্ছে না, কি কারণে খাচ্ছে না, ডাক্তার এসে কিন্তু বুঝবে না। আপনার নিজের বোঝা লাগবে যে গরুটা খাচ্ছে না কেন, আপনার নিজের দেখা লাগবে, নিজের ইয়া করা লাগবে। এই পরিচালনাটা হলো মেন। লস না হওয়ার একটাই মূল কারণ যে গরুগুলো যেন সুস্থ থাকে। গরু সুস্থ থাকলে আপনার খামার সুস্থ থাকবে। এই যে আমি দেখেন এই একটা গাভী দিয়ে শুরু করছি। এটা আমাদের গ্রামের যতগুলা মানুষ আছে এবং পল্লী চিকিৎসক আছে সবাই জানে যে আমি এটা দিয়ে শুরু করছি। এটা প্রায় 12টা বাচ্চা দিছে, এইবারে 13টা বাচ্চা দিছে। এখনো এক যদি কেউ দেখে মনে করবে যে বকনা গরু। এখন তো বকনার মতোই দেখা যায়, আমি তো দেখেই বলি বকনা। কত সুন্দর চেহারা প্রত্যেকটা গরু। আমার দেখেন তো একটা হাড্ডিয়ালা গরু আছে নাকি। আর তারপরে যে আমি দানাদার খাবার খুব বেশি দেই তা কিন্তু না, পরিমাণ মাফিক খাবার দিতে হয়। আমার কাঁচা ঘাস আছে, কাঁচা ঘাস যদি আপনি পর্যাপ্ত পরিমাণ গরুকে দেন, আপনার দানাদার খাদ্যটা অতগুলো লাগবে না, দানাদার খাদ্য কম দিলেই হবে। আর বয়েল দেখেন, আমার ঘর দেখেন কিরকম পরিষ্কার। কারো কারো ঘরে আছে ভিতরে ঢুকলে আপনার গন্ধে ঘরের ভিতরে যাওয়া যায় না। কিছু কিছু চারির ভিতরে আছে গরু যারা খাবার খায়, পোকা দেয়।
ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। তা এরা তো বোবা জিনিস হলে এরা তো বোঝে, হ্যাঁ এদের তো আছে, এদের তো ধারণ ক্ষমতা আছে যে আমার শৌখিন, এরা শৌখিন জিনিস, এদের শৌখিন ভাবে রাখতে হবে। অনেকে আছে যে গরুর ঘরে ময়লা সয়লা গোবর টবর দিয়ে বেরিয়ে দিচ্ছে। না আপনার ঘরে যে একবারে পরিষ্কার, দেখেন গরুর ঘরে একবারে পরিষ্কার, এই যে দেখেন সব সময়ের জন্য ইনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর এই যে এই গাভীটার কোন কোন বাচ্চাগুলো আপনি একটু দেখান আমাদের। বাচ্চা তো আমি বিক্রি করে দিই, আমার জায়গার সমস্যা। আমার এই ঘর বুক, একটা গরুও রাখার জায়গা নাই, ভিতরে জায়গা আছে ওখানেও বুক, আমার আর ভিতরে জায়গা নাই, এই জন্য আমি বিক্রি করি। ওর বাচ্চা আছে এখন ওইটা, এই সাদাটা, হ্যাঁ ওই সাদাটা আছে, হ্যাঁ ওর দ্বিতীয় বাচ্চা। আর আগের বাচ্চাগুলি বিক্রি করছি। তারপরে এইটা আছে, এই যে কালোটা, হ্যাঁ কালোটা। এগুলো এরই জাত, সব যা আছে সব এরই জাত, এরই গর্ভধারণ মানে করা। এর দিয়ে সবগুলো এই খামারে একবারে সব। করুন। আমি গরু আর কিনি নাই, এখান থেকেই বিক্রি হয়। আবার ওই যে বাচ্চাগুলো হয় বিক্রি করি, যে কিছু এই যে 10 দিন হয় একটা বাচ্চা বিক্রি করবো। আবার এই যে আছে এখানে, আবার এই যে ভিতরে আরো দুইটা। এটাও তো বকনা না? এগুলো সব বকনা। আমি ষাঁড় গরু, মানে ষাঁড় গরু মেন কথা আপনার খামারে রাখেন না? রাখি না, ষাঁড় গরু রাখি না, আমার জায়গাও নাই, ষাঁড় গরু রাখার জায়গাও নাই। আমার যা আছে সব গাভী আর বকনা। দেখেন গরুগুলো কিন্তু অনেক সুন্দর, দেখেন। আপনারা তো হয়তো ভাবতে পারেন যে একটা জিনিস আমরা দেখাই যে বকনাটার বয়স কত হবে। বকনাটার বয়স হলো আপনার সর্বোচ্চ 13 থেকে 14 মাস। এর গাভীর বয়স 4 মাস। 10 মাসে হিট আসছে, একবার বীজ দিয়েছি, একবারই কমছে। তাহলে এইভাবে যদি এটা খামার পরিচালনা করে তাহলে তো লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ দাতার আগেই বাচ্চা দিবে। দেখেন ওনার সমানই প্রায় হয়ে গেছে, দেখেন। এটা ওই যে 13 থেকে 14 মাস বয়সে, আর গাভীর বয়সই 4 মাস। এর গঠন দেখেন, এই যে এই গঠন, ওই যে ওইটা 2 দাঁতে 2টা বাচ্চা দিছে, ওই গাভীতে 2 দাঁতে 2টা বাচ্চা দিছে। ওই সাদাটা, এই কালোটা, এই কালোটা, এই 2 দাঁত হইতে 2টা বাচ্চা দিছে। তাহলে আমরা প্রতি বছর যদি বাচ্চা দেয় তাহলে তার লস হওয়ার না কোনো চান্স নেই। না বর্তমানে অনেকে ভাবে যে না গরুর খামার দিয়ে শুধু লস। দেখেন এই যে আপনাদের খামারটা দেখাচ্ছি, আপনি ভাই বলেন, ভালো করে মানুষকে বলেন যে খামার দিয়ে কোনো লস আছে নাকি। আবার অনেকে ভাবে যে দানাদার খাদ্য দিলেই মনে হয় গরু হয়। গরু আনে, দানাদার খাদ্য দেয়, 5 কেজি 6 কেজি খাদ্য দেয়, ওর গ্যাস ফরম করে, লাস্টে গরু বিক্রি করা লাগে, গ্যাস ফরম করে। খাদ্য তো ও কতটুকু হজম করতে পারে অতটুকু খাদ্য দেওয়া লাগে। হ্যাঁ ও খালি খাদ্য দিলেই তো আর হবে না। খাদ্য যত বেশি খাওয়াবে অত লস। খাদ্যের একটা পরিমাপ আছে, সেই পরিমাপ মতো খাওয়া লাগবে। পরিমাপ করে খাওয়া লাগে। কারণ বর্তমান নতুন যারা খামার শুরু করতেছে তারা কিন্তু কোনো পরিমাপ বোঝে না। পরিমাপ না বোঝার কারণে এই সমস্যাটা। আর ওনার ঘাস 2-3 বিঘা জমিনের মধ্যে লাগা আছে। উনি মানে ফিটের চেয়ে ঘাসটার মধ্যেই চাহিদাটা বেশি ওনার। দেখেন এনার গরুগুলোর তো চেহারা খারাপ না, দেখেন ঘাস খাওয়ার পরেও দেখেন কি অবস্থা চেহারা। দুধ দেখলে সব সময়ের জন্য দহন করে। বছরে সর্বোচ্চ মনে হয় 10 মাসের মধ্যে 1 মাস শুধু মিস যায় বাচ্চা হওয়ার পর। বাচ্চা হওয়ার আগ মুহূর্তে 1 মাস মিস, দেখে 2 মাসের মতো মিস, আর সব সময়ের জন্য দুধ দহন করে। দেখেন তাও গরুর চেহারা ভালো। সাইদুল ভাইয়ের মুখ থেকে আপনারা পুরো বিস্তারিত শুনলেন। এই একটা গরু দিয়ে ইনি পুরো খামার পরিচালনা করতেছে, কোনো সমস্যা নেই। একটা গরু থেকেই পুরো খামারটা হয়েছে। আপনারা তো সবাই বলেন যে খামারে লস, দেখেন সাইদুল ভাইয়ের মুখ থেকে শুনলেন খামারে কোনো লস নেই। আপনারা যদি এই সাইদুল ভাইয়ের মতো এইরকম খামার শুরু করতে পারেন, তাহলে এই নিয়মগুলো মেনে খামার পরিচালনা করেন, তাহলে খামারে কোনো অংশে লস হবে না। আপনারা যারা গরু প্রেমিক বা গরুর খামার শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।